সো লেটস সি আমরা ট্রিগোনোমেট্রি করি। ট্রিগোনোমেট্রি আচ্ছা, যাই হোক না কেন তোমরা আচ্ছা যে জিনিস বলতে যাচ্ছিলাম, এই এই কথা না কথা না কথা না, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি একটু মনোযোগ দিবা, কারণ আমরা চাইবো যে হলো অ্যাজ মেনি অ্যাজ পসিবল শেষ করতে, ঠিক আছে? ওকে, এই ট্রিগোনোমেট্রি টপিকটা থেকে তোমাদের দুইটা পেপার মিলে, হ্যাঁ দুইটা পেপার মিলে ইউ উইল গাইস অ্যারাউন্ড 20 থেকে 25 মার্কসের তোমার এখান থেকে রিলেটেড কোশ্চেন থাকে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আনডাউটলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, সো এই চ্যাপ্টারটা মেনসুরেশনের সাথেও কাইন্ডা লিঙ্কড, হ্যাঁ এই চ্যাপ্টারটা লিঙ্ক মেনসুরেশনের সাথে লিঙ্কড এটা। ওকে, এখন কোনো চ্যাপ্টার ছাড়াই কোনো চ্যাপ্টার হয় না, দ্যাটস ওয়াই আমি মেনসুরেশনটা আগে পড়াই নিছি, এখন এটা দেখাচ্ছি। মেনসুরেশনের সাথে এটা লিঙ্কড, হ্যাঁ। সো সো টুডে আগে আমরা প্রথমে ট্রায়াঙ্গেল দেখি, ট্রায়াঙ্গেল কত প্রকার হয়, কি কি রকমের ট্রায়াঙ্গেল হয় বলো দেখি আব্দুল্লাহ, কি কি ধরনের ট্রায়াঙ্গেল হয়? খালি একটাই ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ওকে, সো লেটস সি। তো ফার্স্ট অফ অল আমাদের আসে হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, সো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে কি হয়, সবগুলা আর্ম ইকুয়াল হয়। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে সবগুলো আর্ম ইকুয়াল হয়। ওকে, সবগুলো আর্ম ইকুয়াল হয়। অ্যান্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আরেকটা ক্যারেক্টারিস্টিক কি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছিল যে অ্যাঙ্গেলগুলো আছে সবগুলো 60 ডিগ্রি করে হবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে সবগুলো আর্ম সমান হবে, অ্যান্ড যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলা কি হবে, 60 ডিগ্রি করে হবে। নাম কি হবে এটার? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো এরপরে আসি হলো আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে, আয়মান বলো তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলটা কি? ইয়েস, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা যার দুইটা সাইড ইকুয়াল হয়, দুইটা সাইড ইকুয়াল হয়। সো এই সাইডটা এন্ড এই সাইডটা ইকুয়াল। সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, এর এই যে ইকুয়াল সাইড দুইটার যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল দুইটাও কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে হচ্ছিল তোমার তিনটা সাইড ইকুয়াল, আইসোসেলেস হচ্ছে তোমার দুইটা সাইড ইকুয়াল। দ্যাটস দ্য ডিফারেন্স, বুঝছো? বেশি ডিফারেন্স নাই, শুধুমাত্র এই সাইডের নাম্বারের উপরে ডিপেন্ড করে। ওকে ওকে, সো এরপরে সো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আচ্ছা। সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, দুইটা সাইড ইকুয়াল হয়, ঠিক আছে? দুইটা সাইড ইকুয়াল হয়। ওকে, অ্যান্ড সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এই সাইডটা 60 ডিগ্রি হয়, তাহলে এই সাইডটাও 60 ডিগ্রি হবে, রাইট? দুইটা সাইড যদি 60 ডিগ্রি হয়, অটোমেটিক্যালি এই পাশের সাইডটাও তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে।
কারণ একটা সার্কেলের ভিতরে যে তিনটা অ্যাঙ্গেল থাকে সেই তিনটা অ্যাঙ্গেলের সাম তো সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা বলতে পারি না যে ইফ এনি ওয়ান অ্যাঙ্গেল, এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যদি কোনো একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে এটা অটোমেটিক্যালি আইসোসেলেস ট্রায়াঙ্গেল থেকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যায়, রাইট? সো if any one angle of an isosceles triangle is 60 degree, it automatically becomes an equilateral triangle. ঠিক আছে, কোনো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কোনো একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, যে কোনো একটা অ্যাঙ্গেল, সাপোজ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানকারটাও 60 ডিগ্রি হয়ে যাবে, রাইট? তাহলে অটোমেটিক্যালি এখানকারটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? আবার যদি ধরে নেই যে এখানকার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি এই দুইটা অ্যাঙ্গেলের সাম আপ হবে হলো 120 ডিগ্রি, রাইট? তাহলে 120 ডিগ্রিকে বিভাগ করলে এ পাশেটাও 60 হয়ে যায়, এ পাশেটাও 60 হয়ে যায়। তো যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে ওটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে না, ওটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল থাকে না, ওইটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এরপরে থার্ডলি আসে হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিকটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছিল একটা অ্যাঙ্গেল সবসময় রাইট অ্যাঙ্গেল হবে, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? বি। সো এটাকে আমরা কি নাম দেব? এটাকে আমরা নাম দেব হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে? আচ্ছা, ওকে, এখানে একটা জিনিস চিন্তা করো, এই যে এ আর বি যেটা আছে, এ আর বি যেটা আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লেগ অফ রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, এখানে এ এন্ড বি কে আমরা বলবো কি? legs of right angle. A and B কে আমরা বলবো হলো legs of right angle. ওকে, ওকে, আপ টু দিস কি আমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, সো আমরা আরো কিছু ক্যারেক্টারিস্টিক শিখি, ট্রায়াঙ্গেলে আরো কিছু ক্যারেক্টারিস্টিক শিখি। ফার্স্ট অফ অল দেখো, যদি আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে, সাপোজ দিস ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, suppose this is a equilateral triangle, okay? So equilateral triangle এর ক্ষেত্রে কি হয়? all the arms are equal, ঠিক আছে? এখন আমি এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটাকে যদি মাঝখান দিয়ে কেটে ভাগ করি তাহলে কি হবে? তাহলে কিন্তু এই দুই পাশের পার্টটা সেম হবে এন্ড এখানকার অ্যাঙ্গেলটা কি? রাইট অ্যাঙ্গেল হবে। এটা কোন কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়? এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় এন্ড আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়। ইকুইলেটারালে হয় এন্ড আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সিমিলার ঘটনা ঘটে।
ঠিক আছে। সো এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার মানে কি এই পাশেরটা আর এই পাশেরটা ইকুয়াল। ঠিক আছে, এটাকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিই, মাঝখান দিয়ে কেটে দিই, এখানে যদি আমরা 90 ডিগ্রি ড্র করি, ঠিক আছে, এই যে এটা যদি 90 ডিগ্রি ড্র করি, তাহলে এখানে যে হাইটটা ক্রিয়েট হবে, হ্যাঁ, অ্যান্ড এই যে আর্মটা আছে এটা সমান দুই ভাগে এখানে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা কার ক্ষেত্রে? এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এখন কোন একটা জায়গায় সাপোজ মনে করো যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলও না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলও না, সামথিং ডিফারেন্ট। সাপোজ এই টাইপসের একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে, এখানকার অ্যাঙ্গেলটা ধরে নিলাম আমরা 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি যদি এখানে 90 ডিগ্রি ড্র করি, অবভিয়াসলি এখানে ধরে 90 ডিগ্রি ক্রিয়েট হবে, এটা এইচ এর ভ্যালু হবে। ওকে, আমরা এখানে যে পার্টটুকু পাবো, এখানে যে পার্টটুকু পাবো, তো সেই পার্টটুকু হবে হলো অবভিয়াসলি স্মল, হ্যাঁ, অ্যান্ড এখানে যে পার্টটুকু পাবো সেটা হবে হলো আমাদের বড় পার্ট, তাই এটার নাম হবে, এটা হবে বিগার, স্মল অ্যান্ড বিগার, তাই না? এই দুইটারই কিন্তু ভ্যালু আননোন হবে, এই দুইটারই কিন্তু ভ্যালু আননোন হবে, বিকজ কি এটা অল সাইড ডিফারেন্ট ট্রায়াঙ্গেল, তো এটাকে আমরা কি বলি? স্কেলিন। ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিকটা কি? এই ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছিল, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার অল সাইডস আর ডিফারেন্ট, all sides are different, and আরেকটা characteristic কি? all angles are different. all sides are different and all angles are different. ওকে, এখন আমরা বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে কাজ করব। আমাদের যে ট্রিগোনোমেট্রিক যে ব্যাপারগুলো আছে এগুলো সবগুলাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে কাজ করে। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে কাজ করি। ওকে, লেটস সি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি। সো বাবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা বেসিক্যালি দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারবো এখন পর্যন্ত। একটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম, যেটা আমরা ছোটবেলা থেকে হাজার হাজার বার শিখছি, হাজার হাজার বার শুনছি সেটা। আর একটা হচ্ছিল ট্রিগোনোমেট্রিক রেশিও। অলরাইট, সেটা হচ্ছিল কি? পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাস থিওরেম। আরটা কি? ট্রিগোনোমেট্রিক রেশিও। ট্রিগোনোমেট্রিক রেশিওস। ওকে ওকে, পিথাগোরাস থিওরেম অ্যান্ড হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, এখন এখন এই পিথাগোরাস যখন আমরা অ্যাপ্লাই করব, তখন এখানে কি? নো আদার অ্যাঙ্গেলস, no other angles than 90 degree are involved. মানে পিথাগোরাসের থিওরেম যখন আমরা অ্যাপ্লাই করব
তখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা এটা শুধু আমাদের জানা লাগবে, অন্য কোনো অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের জানা দরকার নেই, অন্য অ্যাঙ্গেল কোনটা কত হবে সেটা নিয়ে জানা দরকার নেই। ঠিক আছে, এখন ট্রিগোনোমেট্রিক রেশিও যখন আমরা অ্যাপ্লাই করব তখন কি এই 90 ডিগ্রি ছাড়া আমাদের আরেকটা অ্যাঙ্গেল লাগবে, ওয়ান আদার অ্যাঙ্গেল other than 90 degree is involved. ওকে, সো এটা কি এই অ্যাঙ্গেলটা হয় গিভেন থাকবে, 90 ডিগ্রি বাদে আরেকটা অ্যাঙ্গেল হয় গিভেন থাকবে, অর এটাকে আমাদেরকে ফাউন্ড করতে হবে, অর টু বি ফাউন্ড। মানে আমি যেটা জিনিস বললাম, পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করার জন্য শুধু 90 ডিগ্রি ছাড়া আর কোনো অ্যাঙ্গেলের দরকার নাই, শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা জানলেই হবে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বাট ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা, এটা অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে কি করতে হবে, 90 ডিগ্রি বাদেও আর একটা অ্যাঙ্গেল লাগবে। ওকে, আপ টু দিস কি ক্লিয়ার গাইজ? ওকে, সো লেটস সি, আমরা যদি দেখি আমরা যদি দেখি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে তার মানে এখানকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেলের আশেপাশে যে দুটো আর্ম আছে, একটা এ একটা হচ্ছিল বি, রাইট? অ্যান্ড রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকে সেটাকে আমরা হাইপোটেনিয়াস বলি, এইচ, তাই না? সো পিথাগোরাস থিওরেমটা আমাদের কি ছিল বলো দেখি বাবা, আফরিন বলো দেখি পিথাগোরাস থিওরেমটা কি? এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবসময় দেখো রাইট অ্যাঙ্গেলের আশেপাশে যে দুটো সাইড আছে ওদের উপরে স্কোয়ার হয়, রাইট অ্যাঙ্গেলের ঠিক আশেপাশে যেটা রাইট অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ওই দুইটার উপরে এক পাশে হয়, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে সেটা এক পাশে থাকে না। ওকে, এখন এখানে কি হবে, এখানে তোমার আমি বলছি যে রাইট অ্যাঙ্গেল বাদেও তোমার আরেকটা অ্যাঙ্গেল জানা থাকা লাগবে, রাইট অ্যাঙ্গেল বাদেও আরেকটা অ্যাঙ্গেল তোমার জানা থাকা লাগবে। সো সেক্ষেত্রে সিনারিওটা কিরকম হতে পারে, সেক্ষেত্রে সিনারিওটা হতে পারে যে দিস ইজ মাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে, দিস ইজ মাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড আই নো যে দিস ইজ মাই অ্যাঙ্গেল থিটা। অর এমন হতে পারে দ্যাট দিস ইজ মাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, this is my right angle triangle and this is my right angle triangle and this is my angle theta। ঠিক আছে, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই ডিফারেন্ট জিনিসগুলো বলতে পারি, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, রাইট অ্যাঙ্গেল ছাড়াও যে কোনো একটা অ্যাঙ্গেল ইনভলভ থাকবে। ওকে, এখন বাবা আমি তোমাদেরকে যে জিনিসটা বলতেছি খুবই ভালো করে দেখো, খুবই ভালো করে দেখো, আমাদের রাইট অ্যাঙ্গেল ছাড়া সবসময় মনে রাখবা রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটা আমার হাইপোটেনিয়াস, এটা তো আমাদের সবার ক্লিয়ার, রাইট? রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে আর্মটা থাকবে সেটা আমাদের হাইপোটেনিয়াস, ইটস অলওয়েজ। দেখো এখানে আমার রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে হাইপোটেনিয়াস, রাইট অ্যাঙ্গেলের অপোজিট আর্ম হাইপোটেনিয়াস, রাইট অ্যাঙ্গেলের অপোজিট আর্ম হাইপোটেনিয়াস, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই, রাইট? ওকে, এখন তোমরা আমাকে বলবা যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে না, একটা অ্যাঙ্গেল তো আমাদের গিভেন দেওয়া আছে, তো রাইট অ্যাঙ্গেলের এক পাশেটা যদি হাইপোটেনিয়াস হয় আর একটা তো এর সাথে অ্যাঙ্গেলের সাথে লাগানো আছে, তাই না? ওই লাগানো অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হলো অ্যাডজেসেন্ট, ওই লাগানো অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি অ্যাডজেসেন্ট। আর অ্যাডজেসেন্ট মানে কি, যেটা অ্যাঙ্গেলের সাথে লাগানো, কোন অ্যাঙ্গেলের সাথে লাগানো, যে অ্যাঙ্গেলটাকে নিয়ে আমরা কাজ করতেছি সেটা। ঠিক আছে, আগে আমাকে বলো তাহলে আমরা কি শিখলাম, রাইট অ্যাঙ্গেলের অপোজিট আর্মটাকে কি বলবো বাবা আমরা, হাইপোটেনিয়াস। আর অ্যাঙ্গেলের সাথে লাগানো যে আর্মটা থাকবে রেদার দেন হাইপোটেনিয়াস সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেসেন্ট। ওকে, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। এখন এই অ্যাঙ্গেলটার অপোজিটে যে আর্মটা থাকবে, এই অ্যাঙ্গেলের অপোজিটে যে আর্মটা থাকবে, অপোজিটের আর্মটাকে আমরা কি বলবো, অপোজিট। অপোজিটের আর্মকে আমরা বলবো হলো অপোজিট। ঠিক আছে, সো রাইট অ্যাঙ্গেলের সাথে
রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে আর্মটা হবে সেটাকে আমরা বলবো হাইপোটেনিয়াস, এন্ড অন্য যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটার সাথে লাগানো যে আর্মটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যাডজেসেন্ট, এন্ড অন্য অ্যাঙ্গেলটার অপোজিটে যে আর্মটা থাকবে সেটাকে আমরা বলবো হলো অপোজিট। ওকে, আপ টু দিস আমাদের ক্লিয়ার? ওকে, তাহলে বাবা এখানে আমাকে বলো তো আমার এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এই অ্যাঙ্গেলটার আমার নাম কি হবে? এটা হবে হলো অ্যাডজাসেন্ট। ঠিক আছে, ওকে, এন্ড আমাদের এই রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে সেটার নাম কি হবে বাবা? আয়েশা বলো দেখি। হ্যাঁ, সেটা হবে হলো আমাদের অপোজিট। আমরা আপ টু দিস কি ক্লিয়ার হয়েছি? কারো কোনো ডাউট আছে আপ টু দিস? ওকে, স্যার মানে অ্যাঙ্গেলের সাইড সাইডের অপোজিট সাইডের অপোজিট। ইয়েস। আচ্ছা, সো এর উপরে ডিপেন্ড করে আমাদের ট্রিগোনোমেট্রিক কিছু রেশিওস আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হলো আমরা একটা ছোট জিনিস দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, তোমরা ইউ গাইস অলরেডি নো, সাম অফ ইউ অলরেডি নো দ্যাট। ওকে, সো সেই জিনিসটা কি ভেরি সিম্পল একটা জিনিস। সো কা তোয়া, সো কা তোয়া, ঠিক আছে? সো তোমরা এইভাবে করে মনে রাখতে পারো, অনেকগুলো ছড়া দিয়ে মনে রাখা যায়, বুঝছো? বাট সোকাতোয়াটা সবাই রিনোন্ড আর কি। হ্যাঁ, সো আমি এটাই দেখাচ্ছি তোমাদেরকে। সো এখানে অ্যাকচুয়ালি সো যে ওয়ার্ডটা আছে, সো, হ্যাঁ, আমরা সো যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, সো এই ওয়ার্ডটার যে ফার্স্ট লেটারটা যেটা আছে, সো এর যে ফার্স্ট লেটারটা আছে সেটা ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি তোমার সাইনকে। সো সাইন থেটা, সেখানে আমার সাইন থেটাকে অপোজিট ইন্ডিকেট করতেছে। এখন সো এস এর পরে আছে ও, ও মানে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে অপোজিটকে, আর এইচ মানে ইন্ডিকেট করতেছে হলো হাইপোটেনিয়াসকে। তাহলে সাইন থেটা ইকুয়ালস টু আমরা কি বলবো? সাইন থেটা ইকুয়ালস টু আমরা বলবো সো যেহেতু অপোজিট বাই হাইপো। আমরা কি এখান পর্যন্ত বুঝতে পারছি বাবা, নাকি কোনো আমাদের ডাউট আছে? সো এরপরে যদি আমরা বলি হলো সিমিলারলি, আমি যদি বলি হলো কা এর কথা, কা কা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতেছে? কা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে হলো কস থেটাকে। সো কা এর যে এ আছে, দেখো আমি কিন্তু এটা কিন্তু এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও রাইট। আমি যদি সো বলি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও রাইট। এখানে যদি আমি সাইন থেটা ধরি, সাইন থেটার অপোজিটে এটা, এন্ড হাইপোটেনিয়াস হচ্ছিল এটা। সিমিলারলি যেমন এখানে ছিল থেটা এর অপোজিট এটা, এন্ড হাইপোটেনিয়াস এটা। ঠিক আছে, ওকে। আমি যদি কস থেটা বলি এখন, তাহলে কস থেটার অনুযায়ী আমাদের কি আসে? কা, কা কি বাবা? কা হচ্ছে হলো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, আমরা আপ টু দিস কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা যদি বলি হলো তোয়া, তোয়াটা কি ইন্ডিকেট করে? তোয়াটা ইন্ডিকেট করে হলো টেন থেটা। তো আর কি? ও ফর অপোজিট, এন্ড তো আ এটা হচ্ছে হলো অ্যাডজেসেন্ট। আমরা কি বুঝতে পারছি আপ টু দিস? কারো কোনো ডাউট নাই তো, না? আমরা সোকাতোয়ার জিনিসটা বুঝতে পেরেছি তো, তাই না? ওকে, ওকে, সো আমরা এখন আমাদের ভেরি সিম্পল দুইটা ফর্মুলা শিখতে হবে। একটা হচ্ছে কি, আমাদের যে ট্যান থেটা যে ভ্যালুটা আছে, ট্যান থেটা, হ্যাঁ, ট্যান থেটা মানে কি? তোয়া না? তো আমরা বলতে পারি ট্যান থেটা মানে হচ্ছে অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট। ওকে, আচ্ছা আমাকে বলো দেখি বাবা, সাইন থেটা মানে কি ছিল? ইয়েস, অপোজিট বাই হাইপোটেনিয়াস।
এন্ড আমাকে বলো তো cos থিটা মানে কি ছিল? অ্যাডজেসেন্ট বাই কাহ, যেহেতু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। কেউ না বুঝতে পারলে আমাকে বইলো। সো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে যদি আমি এই 1 নম্বর ইকুয়েশন sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করি, সেখান থেকে দেখো তো আমার কি আসে, এই অপোজিট বাই হাইপোটেনিয়াস যেটা আছে এন্ড cos থিটার যে ভ্যালুটা আছে সেটা যদি ডিভাইড দেই আমরা, সেটা যদি ডিভাইড দেই আমরা, তাহলে সেটা কি হবে? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, রাইট? তো ডিভাইডটাকে যদি আমরা উল্টায় দেই, অ্যাজ এটা ডিভাইড সাইন, তাহলে এটাকে উল্টায় দিলে কি হবে? মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এটা হাইপোটেনিয়াস উপরে যাবে, অ্যাডজেসেন্ট নিচে যাবে। সো এখন দেখো তো এই হাইপোটেনিয়াস আর হাইপোটেনিয়াস কাটাকাটি হয়ে যায় না? সো তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি থাকে দেখো দেখি বাবা। আমার আলটিমেট রেজাল্টটা থাকে হলো অপোজিট বাই অ্যাডজেসেন্ট, রাইট? এই অপোজিট বাই অ্যাডজেসেন্ট দেখো তো ট্যান থিটার মতো না, তাই না? তাই আমি এখানে কি লিখতে পারি না যে এটা আসলে ট্যান থিটা? তো এই পুরো ঘটনাটা থেকে আমরা কি কনক্লুড করতে পারি? আমরা অ্যাকচুয়ালি কনক্লুড করতে পারি যে যেখানে ট্যান থিটা লেখা থাকবে সেখানে আমরা অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। আমি কি বোঝাতে পেরেছি বাবা? যেখানে ট্যান থিটা লেখা থাকবে সেখানে আমরা বেসিক্যালি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। ওকে? সেটা কোশ্চেন দেখি আমরা, যদি থাকে হলো ফাইন্ড ভ্যালু অফ এক্স। সো দেখো এখানে কয়টা অ্যাঙ্গেল গিভেন বাবা? এখানে অনলি রাইট অ্যাঙ্গেলটা গিভেন, তাই না? তো আমরা অনলি রাইট অ্যাঙ্গেল গিভেন থাকলে আমরা কোন কোন ওয়েতে যেতে বলেছি আমি তোমাদেরকে? হ্যাঁ, পিথাগোরাস থিওরেম। ঠিক আছে? যদি রাইট অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যেতাম? সেক্ষেত্রে আমরা ট্রিগনোমেট্রিক রেশিওতে যেতাম। তাহলে আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাস অ্যাকর্ডিং টু পিথাগোরাস কি হয়? হাইপোটেনিয়াসের উপরে স্কোয়ার ইকুয়ালস টু এই রাইট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট সাইড দুটোর উপরে স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এটা মানে 169 এক্স স্কোয়ার প্লাস 25। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? 169 মাইনাস 25। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 144। সো এক্স ইকুয়ালস টু রুট ওভার 144। সো এক্স ইকুয়ালস টু 12। আমরা কি বুঝতে পেরেছি বাবা? ওকে? সো সিমিলারলি আমরা যদি ডিফারেন্ট কোশ্চেন দেখি, আমি যদি এবার একটু ট্রায়াঙ্গেলটাকে ডিফারেন্ট করে ড্র করি, ওকে, এখানেও কিন্তু অনলি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, দ্যাট ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। সো সলভ ইট, করো দেখি এটা। হ্যাঁ, 10 পয়েন্ট সামথিং, ইয়েস। ওকে,
সো আমরা এটাকে কিভাবে করে করলাম লেটস সি এখানে আমাদের আসবে কি হাইপোটেনিয়াসের উপর স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার প্লাস 4 স্কয়ার, রাইট? সো সেখান থেকে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়ালস টু 100 আর 4 স্কয়ার মানে হচ্ছে 16, সো x ইকুয়ালস টু রুট ওভার 160 which is 10.7703. ওকে, সো লেটস সি আমরা যদি এখন একটা অ্যাঙ্গেল বাদে আমরা যদি আরো অ্যাঙ্গেলকে ইনভলভ করি তাহলে কি হবে? লেটস সি দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি। সো আমি এখানকার অ্যাঙ্গেলটা দিলাম হলো 30 ডিগ্রি। সো বাবা এখানে একটা জিনিস আমাকে দেখে বলো তো, এখানে আমার কিন্তু রাইট অ্যাঙ্গেল বাদেও আর একটা অ্যাঙ্গেল এখানে ইনভলভ, রাইট অ্যাঙ্গেল বাদেও এখানে আর একটা অ্যাঙ্গেল ইনভলভ। সো সেক্ষেত্রে আমরা কি পিথাগোরাস অ্যাপ্লাই করবো না, এখানে আমরা অ্যাপ্লাই করবো কি ট্রিগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, সো আমরা দেখি আমাদের কোন কোন সাইডস আমাদের দেওয়া। এক নাম্বার কথা হচ্ছিল আমাদের রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যেটা হাইপোটেনিয়াস সেটা আমাদের দেওয়া। দুই নাম্বার কথা হচ্ছিল আমাদের কি এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলের অপোজিটটা দেওয়া। তাহলে আমাদের কি কি দেওয়া থাকতেছে? রাইট অ্যাঙ্গেলের অপোজিট যেটা হাইপোটেনিয়াস দেওয়া, আর কি অ্যাডজাসেন্ট কোথা থেকে আসে বাবা? দেখো নো এইটা হাইপোটেনিয়াস, এটাকে কি বলবো আমরা? অপোজিট। তো হাইপোটেনিয়াস এন্ড অপোজিট ইনভলভ কোন ট্রিগোনোমেট্রিক রেশিওর ক্ষেত্রে? সাইন। সো তাই না? সো না হলে আমরা এভাবে লিখবো, হ্যাঁ, যদি কারো ডাউট থাকে যে কোনটা অ্যাপ্লাই হবে তাহলে আমরা এভাবে করে লিখবো। তো অপোজিট এন্ড হাইপোটেনিয়াস কার সাথে অ্যাপ্লাই? সাইনের সাথে, রাইট? তাহলে আমরা অ্যাপ্লাই করবো কি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট কোনটা বাবা এখানে? এক্স এন্ড হাইপোটেনিয়াস কত? 12। তো সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত বলতে পারি? 12 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু? দ্য ভ্যালু উইল বি 6। ঠিক আছে, তোমরা কি আপ টু দিস বুঝতে পেরেছো? ওকে, সো আমরা আরেকটা দেখি, নাম্বার 4। Let's see, this is a right angle triangle. This is a right angle triangle. And this angle is 60 degree. This is 20. This is x. Okay. So guys, tell me what is the trigonometric ratio we will use here? Which trigonometric ratio we will use here? So let's see. এখানে hypotenuse given and অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? আয়শা বলো দেখি। অ্যাডজেসেন্ট। তো দেখো তো এই সো কা তোয়ার মধ্যে হাইপোটেনিয়াস আর অ্যাডজেসেন্ট নিয়ে কাজ করে কে? কা, কারণ কার মধ্যে হাইপোটেনিয়াস আর অ্যাডজেসেন্ট আছে। সো আমরা এখানে কি অ্যাপ্লাই করব? এখানে আমরা cos 60 ডিগ্রির জন্য অ্যাপ্লাই করব। সো দ্যাট উইল বি হাইপোটেনিয়াস উইল বি 20 এন্ড অ্যাডজেসেন্ট উইল বি x। ওকে, সো আমরা এটাকে সলভ করব কিভাবে? দেখো আমরা কিভাবে সলভ করছি, সলভিং টেকনিকটা দেখো। এক্সটা এখানে আসতেছে, cos 60টা এই নিচে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে করে হয়? x ইকুয়ালস টু কি হবে? 20 ডিভাইডেড বাই cos 60, রাইট? আচ্ছা সরি, এখানে আমি একটু ভুল করেছি। এটা কি হবে দেখো, কা তো আগে অ্যাডজাসেন্ট আসবে তাই না? সো অ্যাডজাসেন্টটা হচ্ছে x এর হাইপোটেনিয়াসটা হচ্ছে কত? 20। হাইপোটেনিয়াসটা হচ্ছে 20। তাহলে x এর ভ্যালু কত হবে? x ইকুয়ালস টু 20 cos 60 ডিগ্রি। সো দ্য ভ্যালু উইল বি 10। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, ওকে, সো এটা 20 আসে। সো এই পাশে ভ্যালুটা ধরলাম 4 এন্ড এখানে আছে আমাদের x।
ওকে গাইস, আমাকে বলো এখন তোমরা এখানে আমার কোন ট্রিগোনোমেট্রিক রেশিওটা অ্যাপ্লাই হবে? হুইচ ট্রিগোনোমেট্রিক রেশিও উইল অ্যাপ্লিকেবল হিয়ার? তাই কি তোমরা খেয়াল করে দেখো এখানে কি, হ্যাঁ tan অ্যাপ্লিকেবল হবে। কেন tan অ্যাপ্লিকেবল হচ্ছে দেখো, এখানে অ্যাঙ্গেলের অপোজিটটা দেওয়া আছে, এর অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্টটা দেওয়া আছে। সো তোয়াতে কি হয় দেখো, তোয়াতে কি হয়, tan অপোজিট এন্ড অ্যাডজেসেন্ট। এই যে দেখো অ্যাঙ্গেলের অপোজিটটা অপোজিট এখানে আছে, এন্ড অ্যাডজেসেন্ট এখানে আছে। সো আমরা এখানে বলতে পারি হলো tan 20 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট, x ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট 4। সো x এর ভ্যালু কত হবে, x will be 4 tan 20 degree. So which will be 1.4559. আমরা কি বুঝতে পেরেছি? আপ টু দিস কি আমাদের ক্লিয়ার? আমরা যদি নাম্বার 6 দেখি, বান্টি সরি আব্দুল্লাহ, তোমার তো বাসায় গিয়ে লেখার অপশন আছে তাই না? হ্যাঁ, তাহলে লিখবা বাসায় গিয়ে, যদি তুমি সাথে সাথে লিখতে না পারো বাসায় গিয়ে লিখবা। হ্যাঁ পোস্ট করে দিব আজকে, এখনই পোস্ট করে দিব। ওকে লেটস স্টার্ট। সো আমরা যদি দেখি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, অবভিয়াসলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে আমাদের। সো হাইপোটেনাসের ভ্যালু যদি 5 হয় এন্ড এর পাশের ভ্যালুটা যদি 3 হয়, এন্ড আমাদের যদি এখানে বের করতে বলে হলো এই অ্যাঙ্গেলটা কত সেটাই যদি বের করতে বলে। সো এখানে দেখো আমি কিন্তু বলি নাই যে সব সময় তোমার অ্যাঙ্গেলটা দেওয়া থাকাই লাগবে। আমি বলেছি কি, আমি বলেছি হলো তোমার এখানে রাইট অ্যাঙ্গেল বাদে অন্য আরেকটা অ্যাঙ্গেল ইনভলভ থাকবে। সো দ্য ভ্যালু উইল বি গিভেন অর টু বি ফাউন্ড, মানে ভ্যালুটা দেওয়াও থাকতে পারে আবার তোমাকে খুঁজেও বের করতে বলতে পারে, খুঁজে বের করতেও বলতে পারে। তো যেটাই বলুক না কেন তোমাকে রাইট অ্যাঙ্গেল ছাড়াও আরেকটা অ্যাঙ্গেল ইনভলভ থাকবে। সো এখানে দেখো এখানে অ্যাঙ্গেলটা দেওয়া নাই বাট এরা এখানে খুঁজে বের করতে বলছে, সো আরেকটা অ্যাঙ্গেল এখানে ইনভলভ। ওকে, সো সেক্ষেত্রে যদি আমরা দেখি বাবা, তাহলে বলো দেখি এখানে আমাদের কোন ট্রিগোনোমেট্রিক রেশিওটা ইউজ হবে? হুইচ ট্রিগোনোমেট্রিক রেশিও উইল ইউজ হিয়ার? আফরিন বলো, হুইচ ট্রিগোনোমেট্রিক রেশিও উইল ইউজ হিয়ার? সো দিস ইজ মাই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এটা কি বাবা বলো? অপোজিট। এন্ড এটা কি, এটা কি বাবা? এটা তো সব সময় হাইপোটেনিয়াস তাই না? রাইট অ্যাঙ্গেলের অপোজিট মানে সব সময় হাইপোটেনিয়াস। হ্যাঁ, সো হাইপোটেনিয়াস দেওয়া আছে এন্ড অপোজিট দেওয়া আছে। তুমি এখন চিন্তা করে বলো তো তোমার এই যে শোকাতোয়ার মধ্যে কোনটা আসে, লিখে বলো। ওকে ফাইন্ড আউট করো বাবা, করো ফাইন্ড আউট করো। সো কা তোয়া, হ্যাঁ। সো আমাদের কে কে ইনভলভ? অপোজিট আর হাইপোটেনিয়াস ইনভলভ। তাহলে কোনটা হয় বাবা? অপোজিট, হ্যাঁ এক্স। অপোজিট আর হাইপোটেনিয়াসের মধ্যে ইনভলভ হলে কি সো হয় তাই না? সো আমি যদি বলি হলো sin x ইজ ইকুয়ালস টু অপোজিট কত বাবা? অপোজিট হচ্ছে 3 এন্ড হাইপোটেনিয়াস হচ্ছে হলো 5। ইয়েস। সো আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? x ইকুয়ালস টু আসবে হলো sin ইনভার্স 3 ডিভাইডেড বাই 5। এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে বসালে ইউ উইল গেট দ্য আনসার। সো আমরা এটা বসালে কিভাবে করে আসবে? এটা বসালে আমাদের ভ্যালুটা আসবে হলো x ইকুয়ালস টু 36.86। ওকে ওকে, সো এখানে একটা জিনিস রিমেম্বার রাখবা, এই যে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এগুলো কখন আসবে? হ্যাঁ, এই যে সাইন ইনভার্স, কস ইনভার্স, এই যে ট্যান ইনভার্স, এই যে জিনিসগুলো আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক রেশিও আর অলওয়েজ ইউজড, হ্যাঁ, when we have to find the angle. So inverse trigonometric ratio what's so funny? আমি জানি তো, তা তো লোকতে শুনতেছি at least।
That's still low. আমি তোমার আম্মাকে আজকে বলতেছি যে ক্লাসের মধ্যে গান শুনি। তাও তো শুনতে তো পাচ্ছি, দুইটাই শুনতেছি। ওকে, ভেরি গুড, আমিও এটা বলবো যে দুইটাই শোনে। আমি বলবো না যে আমারটা শোনে না, আমি বলবো দুইটাই শোনে, ঠিক আছে? তুমি যদি মনে হয় যে হ্যাঁ আমি লাইং, তাহলে আমি বলবো যে হ্যাঁ দুইটাই শোনে, ক্লাসও করে আবার গানও শোনে। And এটা your mother will decide যে how much you attention give to your class. গান শোনার পরে তোমার কতটুকু অ্যাটেন্ডেন্স। তুমি কি বিট বক্সিং করো? রাতুল, তুমি তো টাকলা হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি ম্যাম, তুমি তো মনে হয় এলএফএস দিতে দিতে তোমার মাথায় একটা চুলও থাকবে না। দিস ইজ কল্ড হার্ডওয়ার্ক। টেস্টে পেয়েছে 5, বুঝছো? চুল উঠাই ফেলতেছে পড়তে পড়তে ছেলেটা। দাড়ি থেকে কেন উঠো? দাড়ি থেকে উঠলে দাড়িতে কমে যাবে না, পাছা থেকে উঠে। ইটস নট কিডিং, আই এম নট কিডিং, আসলেই তাই করে কিন্তু। পিছন থেকে না, এখান থেকে না, সাইড গুলো। তোমার জেনেটিক্সও আছে এটা না? ওটা ওই যে আমি আমি দেখছিলাম কয়েকজনের করা অবস্থায়, ওই টার্কিতে বেশি করে ওরা। তো এই জায়গাগুলোতে একেবারে স্কেরি লাগে জিনিসটা। কিন্তু সবাই করছে, মানে মোটামুটি সেলিব্রিটিদের মধ্যে তো সবাই করছে। লাইক লাইক আমি তোমাকে বলি, যেমন শাহরুখ খান করতে হয়েছে, সালমান খানকে করতে হয়েছে, তারপরে আমরা রোনালদো করছে, তারপরে হচ্ছে তোমার, না না সিরিয়াসলি এটা করছে। হ্যাঁ, ওই যে এলন মাস্ক করছে। এলন মাস্ক তো করছে, এটা তো জানো, রাইট? তোমরা কি এলন মাস্কের ইয়াং বয়সের ছবি দেখছো? ও কিন্তু ও কিন্তু কলেজেই টাকলা হয়ে গেছে। তোমরা জানো তো নাকি? জন সিনাটা জানি না। কি আব্দুলও করবে? আব্দুল তোমার জেনেটিক্সে নাই? তুমি আগে তাহলে তোমার ফুড হ্যাবিট ঠিক করো, তাহলে তোমার ফুড হ্যাবিটের জন্য যাচ্ছে। ফুড হ্যাবিট ঠিক করো। ওকে, তো দেখি আমরা। সো যখন when sin inverse, cos inverse and tan inverse এগুলো ইনভলভ থাকবে, inverse trigonometric ratios are always used when we have to find angle. আমাদের যখন অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে, তখন আমরা এই ইনভার্স ট্রিগনোমেট্রিক রেশিও মাস্ট ইউজ করতে হবে। ওকে, আমরা যখন অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে, তখন আমরা এই ইনভার্স ট্রিগনোমেট্রিক রেশিও সবসময় ইউজ করব। ওকে, সো নাম্বার 7 আমরা একটা প্রবলেম দেখি। অ্যাঙ্গেলটা যদি x হয়, এখানকার রেজাল্টটা যদি 5 হয় আর এটা যদি 10 হয়। ওকে, সো তোমরা বলো দেখি বাবা, এখানে আমাদের ইনভলভমেন্ট কার কার সাথে? অ্যাডজেসেন্ট অ্যান্ড অপোজিট। অ্যাডজেসেন্ট আর অপোজিটকে নিয়ে কাজ করে কে? অ্যাডজেসেন্ট আর, এই যে আমি লিখি সো কা তো আমার অ্যাডজেসেন্ট আর অপোজিটকে নিয়ে কাজ করে কে? tan কাজ করে। সো আমি বলবো হলো tan x। কোনটা এখানে অ্যাডজেসেন্ট আর কোনটা অপোজিট বাবা? হ্যাঁ, 10 হচ্ছে হলো আমাদের অপোজিট আর অ্যাডজেসেন্ট হচ্ছে আমাদের 5। তাহলে আমার x এর ভ্যালুটা কত হবে? tan inverse 10 divided by 5. So the value is 63.4349. আমরা কি বুঝতে পেরেছি গাইস? আমরা কি বুঝতে পারছি? কাছে আসো।
এক্সামের সময় কি এরকম 2 ডেসিমাল প্লেসে লিখতে হবে আনসার? হুম 2 ডেসিমাল প্লেসে লিখতে হবে আনসারটা? ইয়েস ওকে এখন আরেকটা জিনিস দেখো যদি এই অ্যাঙ্গেলটা যে কোনো একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল না হয় রাইট অ্যাঙ্গেল যদি না হয় আমরা রাইট অ্যাঙ্গেল হলে তো এই যে সোকাতো অ্যাপ্লাই করতে পারতেছি আর পিথাগোরাস ইউজ করতে পারতেছি ঠিক আছে এখন যদি কোনো একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল না হয় কোনো অ্যাঙ্গেলই যদি রাইট অ্যাঙ্গেল না হয় তাহলে আমরা কিভাবে করব ওকে সো if not right angle triangle সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাদে যদি অন্য কোনো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাদে যদি অন্য কোনো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কি করব আমরা we will use we have two options we will use the sine rule or we have to use the cos rule সো আমরা সাইন রুল ইউজ করব অথবা আমরা কস রুল ইউজ করব ঠিক আছে আচ্ছা এখন সাইন রুলের ব্যাপারটা কি সাইন রুল অনলি সাইন রুলটা কিন্তু সবসময় কাজ করবে না বুঝছো কখন কাজ করবে সাইন রুল অনলি ওয়ার্কস ইফ ওয়ান কমপ্লিট অ্যাঙ্গেল সাইড পেয়ার অ্যাঙ্গেলের পেয়ার অথবা একটা কমপ্লিট সাইডের পেয়ার হ্যাঁ কোশ্চেনে গিভেন থাকে বুঝছো so sine rule only works if one complete angle side pair is given in question ওকে এন্ড কস রুলটা কখন অ্যাপ্লাই হবে কস রুলটা হচ্ছিল মানে সাইন রুলের জন্য একটা হচ্ছিল তোমার অ্যাঙ্গেল সাইড পেয়ার মানে একটা অ্যাঙ্গেল একটা সাইড একটা অ্যাঙ্গেল একটা সাইড হ্যাঁ এরকম করে অ্যাঙ্গেল সাইডের একটা পেয়ার দেওয়া থাকা লাগবে দুইটা বুঝছো মানে পেয়ার অফ অ্যাঙ্গেল একটা 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 ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা অ্যাঙ্গেল থাকে তিনটা অ্যাঙ্গেল থাকে সাইড কয়টা থাকে তিনটা সাইড থাকে তাহলে পেয়ার অফ অ্যাঙ্গেল সাইড মানে কি দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকা লাগবে দুইটা সাইড দেওয়া থাকা লাগবে সাইন রুল অ্যাপ্লাই করার জন্য কি বলো দেখি বাবা এটা আমি যেগুলা এই যে এখানে যেগুলো লিখি না এগুলা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওই যে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিথাগোরাসের ওখানে প্রথমে যে জিনিসগুলো লিখছি কখন পিথাগোরাস অ্যাপ্লিকেবল হবে আর কখন হচ্ছে তোমার ট্রিগনোমেট্রিক রেশিও অ্যাপ্লিকেবল হবে ওইটা বেশি ইম্পর্টেন্ট ছিল কখন কোনটা ইউজ করতে হবে সেটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে সো সাইন রুল আমরা কখন অ্যাপ্লাই করব যখন দুইটা অ্যাঙ্গেল দুইটা সাইড ইনভলভ থাকবে ওকে ওকে এন্ড দেখো বাবা আমাদের কস রুল কখন অ্যাপ্লাই হবে কস রুল অ্যাপ্লাই হবে হলো ইফ নো কমপ্লিট পেয়ার ইজ গিভেন ইন দ্য কোশ্চেন যদি দুটো কমপ্লিট পেয়ার দেওয়া না থাকে হ্যাঁ ইফ no complete pair is given in question এখন মনে করো যে কোনো কমপ্লিট পেয়ার দেওয়া থাকলো না মনে করো যে দুইটা অ্যাঙ্গেল দেওয়া নাই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর সাইড দেওয়া আছে তাহলে কমপ্লিট পেয়ার তো কমপ্লিট হলো না তাই না যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমরা কস রুল অ্যাপ্লাই করব যদি পেয়ারে দেওয়া থাকে দুইটা অ্যাঙ্গেল এন্ড দুইটা সাইড তাহলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করব আর যদি পেয়ারে দেওয়া না থাকে তাহলে আমরা হচ্ছে কস রুল অ্যাপ্লাই করব সো লেটস সি সাইন রুলটা কি এন্ড কস রুলটা কি
ঠিক আছে? সো আমরা এখানে দেখি, তাহলে আমাদের এটা কি হচ্ছে, সাইন এ এর অপোজিট সাইড হচ্ছে এ, সাইন বি এর অপোজিট সাইড হচ্ছে বি, অ্যান্ড সাইন সি এর অপোজিট সাইড হচ্ছে সি। দেখো এই এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এ, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে বি, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে সি। ঠিক আছে, বুঝতে পারছো? সো মানে কি করব আমরা, দেখো অ্যাঙ্গেল সাইড পেয়ার, এই যে এখানকার অ্যাঙ্গেলটা আর এই পাশের সাইডটা, এটাকে আমরা বলতেছি হলো অ্যাঙ্গেল সাইড পেয়ার, অ্যাঙ্গেল সাইড পেয়ার, মানে এই পাশের অ্যাঙ্গেল আর এই সাইড, তার অপোজিটে যে সাইডটা থাকবে, এই দুটাকে মিলাই একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার হয়। বুঝতে পারছো? সেই যে এটা ইকুয়াল, তো এর যে কোনো একটা পোর্শনকে নিলে কিন্তু হয়। দেখো একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার আর একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার, দুইটা অ্যাঙ্গেল সাইড পেয়ার মিলে আমাদের কি সাইন রুল অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই না? সো আমরা যদি এখান থেকে এই পাশ পর্যন্ত নেই, এখানেও কিন্তু দেখো একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার, এখানেও একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার, তো দুইটা অ্যাঙ্গেল সাইড পেয়ার নিয়ে সাইন রুল অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম সেই কথাটাকে আমি আবার বলি, আমরা কখন সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো বলো? সাইন রুল, আব্দুল্লাহ বলো তো কখন সাইন রুল অ্যাপ্লাই করবো? Sign rule can only be used if, আফরিন বলো তো কখন করব, বলো, আমি তো বললাম সাইন রুলটা কখন অ্যাপ্লাই করব, অ্যাঙ্গেল সাইড পেয়ার গিভেন থাকবে, অ্যাঙ্গেল আর সাইডের পেয়ার। কোনটা অ্যাঙ্গেল আর সাইডের পেয়ার? এই যে অ্যাঙ্গেল এর অপোজিটের সাইড, এই দুইটা মিলে একটা অ্যাঙ্গেল সাইড পেয়ার। এই অ্যাঙ্গেল সাইড পেয়ারটা যখন দেওয়া থাকবে, হ্যাঁ, তখন আমরা সাইন রুল অ্যাপ্লাই করব। সো ইফ one angle side pair is given in the question. ওকে, সাইন রুলটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন একটা অ্যাঙ্গেল সাইডের পেয়ার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা সাপোজ so this is definitely not a right angle triangle, right? So এখানকার অ্যাঙ্গেলটাকে আমি বললাম 30, এখানকার ভ্যালুটাকে 15, এটাকে বললাম 40, এটাকে বললাম x. So this is definitely not a right angle triangle. Okay, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি না হয় তাহলে সেখানে আমরা কি করব, হয় সাইন রুল অ্যাপ্লিকেবল হবে অথবা কস রুল অ্যাপ্লিকেবল হবে। তো এখানে কোনটা অ্যাপ্লিকেবল হবে? দেখো এখানে দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই সাইডটা তো পেয়ার হবে, তাই না? তাহলে অ্যাঙ্গেল সাইড পেয়ার এখানে গিভেন, আবার এখানেও দেখো অ্যাঙ্গেল এর সাথে এই সাইড, এখানেও অ্যাঙ্গেল সাইড পেয়ার হচ্ছিল গিভেন, রাইট? সো দুইটা অ্যাঙ্গেল সাইড পেয়ার কিন্তু এখানে গিভেন আছে, তো অ্যাটলিস্ট একটা থাকলেই তো আমরা সাইন রুল অ্যাপ্লাই করতে পারি, এখানে দুইটা আছে, তাহলে আমরা এখানে ডেফিনেটলি সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো আমরা যদি এখানে সাইন রুল অ্যাপ্লাই করি, এখানে যদি আমরা সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি হবে, সাইন 30 ডিগ্রি সাথে কোনটা পেয়ার করবে? 15 ডিগ্রি, 15 পেয়ার করবে কারণ অ্যাঙ্গেলের অপোজিটটা আসে। ঠিক আছে, তারপরে কি হবে দেখো বাবা, সাইন 40 ডিগ্রি এর সাথে কোনটা আসবে? এক্স আসবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। সো আমরা এখানে ক্রস প্রোডাক্ট করব। উই অল নো দ্য ক্রস প্রোডাক্ট, রাইট? ক্রস প্রোডাক্ট করলে ভ্যালুটা কি হবে? এক্স সাইন 30, 15 সাইন 40। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স এর ভ্যালুটা কি আসবে? 15 সাইন 40 ডিভাইডেড বাই সাইন 30। সো এখান থেকে ভ্যালুটা কত পাই আমরা? 19.2836। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? এই জিনিসটার জন্য তোমরা মার্কের ডিফাইনটা দেখো, এই টাইপসের কোশ্চেনে অবশ্যই 2 মার্ক থাকে। ওকে, সো 2 মার্ক থাকলে এই যে প্রথমের প্রশ্নটুকু আছে না,
এটা করার জন্য তোমরা 1 মার্ক পাবা, আর এই পরের পুরো প্রশ্ন করার জন্য 1 মার্ক পাবা। আর যদি 3 মার্ক থাকে তাহলে এই যে লাস্টের আনসারের জন্য 1 মার্ক থাকে। বুঝতে পারছো? সো কারেক্টলি সাইন রুলটা অ্যাপ্লাই করার উপরে কিন্তু মার্ক আছে। আমার কথা বুঝতে পারছো? Okay. আরেকটা করে যাও সাইন রুলটা শেষ করে যাই, দাঁড়াও। সো এরকম যদি ঘটনাটা ঘটে, আরেকটা কোশ্চেনে আমরা যদি দেখি, সাপোজ এখানকার অ্যাঙ্গেলটা দেওয়া নাই, এখানকার ভ্যালুটা হচ্ছে এক্স, ওকে, এখানে দেওয়া আছে এটা 30 ডিগ্রি, এ পাশে ভ্যালুটা 12, এটা 18। সো এখানেও দেখো কিন্তু এই অ্যাঙ্গেলের সাথে আমাদের পেয়ার দেওয়া আছে, আবার এই অ্যাঙ্গেলের সাথেও পেয়ার দেওয়া আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? সাইন রুল অ্যাপ্লাই করব। তো সাইন রুল অ্যাপ্লাই করলে কি হবে বাবা? দেখো সাইন রুল অ্যাপ্লাই করলে কি হবে? সাইন 30 ডিগ্রির সাথে কি আসবে? 12 আসবে। আর এখানে কি আসবে? সাইন এক্স এর সাথে কি আসবে? 18 আসবে, ঠিক আছে? সো আমরা যদি এটাকে ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে ভ্যালুটা? এক পাশে থাকবে হলো আমার 12 সাইন এক্স, আর এক পাশে থাকবে হলো আমার 18 সাইন 30। সো সাইন এক্স এর ভ্যালুটা কি হবে? 18 সাইন 30, এর নিচে আসবে 12, ঠিক আছে? সো এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে সেখান থেকে ভ্যালু আসছে কি 0.75। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? সাইন ইনভার্স 0.75। তো এক্স এর ভ্যালুটা কত? 48.5। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি করেছি? বুঝতে পেরেছো?